শিলিগুড়ি কলেজের মাঠ দখলের অভিযোগ একটি ক্লাবের বিরুদ্ধে। ক্রিকেট প্রশিক্ষণ শিবির খুলে গোটা মাঠ দখলের অভিযোগ। নিরাপত্তা নিয়ে আতঙ্কে কলেজ পড়ুয়ারা। শিলিগুড়ি কলেজের মাঠ ছাত্রছাত্রীদের প্রবেশ এক প্রকার নিষিদ্ধ, কারণ স্থানীয় একটি ক্লাব ক্রিকেট কোচিং ক্যাম্প চালায়। এই মাঠে দীর্ঘদিন ধরে স্থানীয় ক্লাবের কোচিং ক্যাম্প যা অর্থের বিনিময়ে চলে, তার জেরেই ছাত্রছাত্রীদের মাঠে খেলা আজ অতীত। এটা প্র্যাকটিসটা হতো আর কি, মানে কলেজ শেষ হওয়ার পর কি 4টা সাড়ে 4টার পর যখন ছাত্ররা বেরিয়ে যেত আর কি, তখন এই খেলাটি স্টার্ট হতো। এখন বিগত কয়েক মাসে দেখা হচ্ছে যে এটি রানিং কলেজ চলাকালীন তখন ওরা মাঝে মাঝে খেলছে মানে বিভিন্ন ক্লাব থেকে প্র্যাকটিস হচ্ছে। তো প্র্যাকটিসের জন্য মানে পুরো মাঠটা অকুপাই হয়ে যাচ্ছে, সেজন্য আমরা খেলতে পারতেছি না আর কি, না আমরা মাঠটার কোনো ইউজ করতে পারতেছি। আমাদের খেলাও বন্ধ, উপর থেকে আমাদের অসুবিধা হয় কিছু, কারণ আমরা ওইদিকে ফ্রি টাইমে গিয়ে বসি। তো ফ্রি টাইমে গিয়ে বসলে ওরা যখন খেলে তখন বল আসে লাগতেও পারে আমাদেরকে, আর লাগছেও, হয়তো শুনছি আমরা তাদের কাছে যে আসে লাগছে। সম্প্রতি প্র্যাকটিস ম্যাচ চলাকালীন বল লাগে পড়ুয়ার গায়ে। এরপরই মাঠ দখল ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে কলেজ অধ্যক্ষের কাছে অভিযোগ জমা দেন পড়ুয়ারা। আর্থিক লেনদেনেরটা আমি বলতেই পারবো না, যে কারণ হচ্ছে কলেজ তো তার সাথে যুক্ত নয়। কোচিং ক্যাম্পের সেখানে কি ফিস নিচ্ছে না নিচ্ছে, স্টুডেন্টদের সমস্যা হয়েছে, তারা ইন জেনারেল জানিয়েছে, তার ব্যবস্থা আমরা আজকে বসেছি সে নিয়ে মিটিং। বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষ ক্লাবের মধ্যে বৈঠকের কথা জানিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এখন দেখার বিষয় কলেজ কর্তৃপক্ষ এবং স্থানীয় ক্লাবের সাথে আলোচনার পর ঠিক কি সিদ্ধান্ত গ্রহণ করে। শিলিগুড়ি থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।